হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে। রানী বারবার তার শাশুড়ি মাকে বোঝায় যে তুমি আমার উপর একবার বিশ্বাস ভরসা করে দেখো, আমি আমার মেয়েকে ঠিক সামলাতে পারবো। তুমি তো দ্বিতীয়টা বেছে নিয়েছো রানী, তুমি লেখাপড়া করবে, তুমি গেলে পরীক্ষা দিতে, কই তোমার মেয়েকে তো বেছে নিলে না। আর তাই বলছি, তুমি যেহেতু এসেছো পরীক্ষা দিয়ে, হাত মুখ ধুয়ে খাবার দাবার খেয়ে ফ্রেশ হয়ে বিশ্রাম নাও। তোমার মেয়ের চিন্তা তোমাকে করতে হবে না, আমার নাতনির ভালো মন্দের দায়িত্ব আমাকেই তো বহন করতে হবে। রুমেলা দাও দেখি। এই বলে দুনিকে কোলে নিয়ে জোর করে নিজের ঘরে চলে যায়, এমনকি রুমেলাকেও নিয়ে যায়। সবাই অবাক হয়ে যায়। রানী কষ্ট পেলে তার জেম্মা বলে যে দেখো রানী, আমার মনে হচ্ছে যে শুক্লা মাঝে মাঝে এমন কিছু কাজ কারবার করে যাতে বড় হিসেবে ওকে সম্মান করাটাই উচিত নয়, কিন্তু ও বুঝতে পারে না যে ভুলগুলোও করছে। তুমি জানো মায়ের মাথায় এগুলো কে ঢুকিয়েছে? এক নয়, দুই নয়, 3-4 জন মিলে মায়ের মাথা ধোলাই করছে, যার কারণে মা এরকমটা হয়ে গেছে। কই আগে তো এরকম ছিল না। তুমি বুঝতে পারছো, মা মানুষের কান কথা শুনে নিজের সংসারে অশান্তি ডেকে আনছে। এগুলো তো আমি সহ্য করব না। আর এখন এই রুমেলাকে আমাকে শায়েস্তা করতে হবে, কারণ ও যা কিছু করছে সেগুলো আর মেনে নেওয়া যায় না। আর তারপরে আনিশা এবং পিঙ্কি, এদেরকেও আমি মজা দেখাবো, কারণ ওরা আমার দুনিকে টার্গেট করে আমাকে কষ্ট দেবে ভেবেছে। দুনির মা এতটাও নরম নয়, মানুষকে শায়েস্তা করতে জানে সে। রাত হয়ে যায়। রানী ভূত সেজে রুমেলার ঘরে চলে যায়, আর রানীকে সাহায্য করে পরিবারের বাকি সদস্যরা। রানী গিয়ে রুমেলাকে বলে, এই রুমেলা, তুই ঘুমোচ্ছিস এখনো? আয়, আমি তোকে নিতে এসেছি। রুমেলা চশমা পরে যখন দেখতে পারে সাদা কাপড়ে মোড়ানো ভূত, ভয় পেয়ে যায়। বলে, তুমি? হ্যাঁ, আমার ঘরে তোকে থাকতে দিয়েছে, আমি কি তোকে ছেড়ে দেবো? তুই আমার কাছে আয়, আসলে দেখবি সব কিছু থেকে তুই মুক্ত হয়ে যাবি, তোর জীবনটা খুব ভালো কাটবে। তুই আয়, আমাকে জড়িয়ে ধর। তুই আমাকে ভূত বলে অপমান করছিস, আমি তোকে ছাড়বো না। এরপরে রুমেলা ঘর থেকে দৌড়ে পালিয়ে যায়। ওদিকে সেজদা ভাই এবং দেবু দুজনে টর্চ দিয়ে নানাভাবে রুমেলাকে ভয় দেখাচ্ছিল। বিভিন্ন ধরনের ভূতের শব্দ আওয়াজ করছিল, যেগুলো শুনে রুমেলা অনেকটাই ভয় পেয়ে যায়। এরপরে রানী হাসতে হাসতে নিজের ঘরে চলে যায়। রুমেলা ভয়ের চোটে চিৎকার চেঁচামেচি করছে আর উপর থেকে নিচে চলে আসে। সবাইকে জাগানোর চেষ্টা করে যে ভূত এসেছে, আমাকে বাঁচাও, আমি ভয় পাচ্ছি, আমাকে এরকম করে শেষ করে ফেলবে। কিন্তু কেউ যেহেতু ঘুমোচ্ছে, শব্দ শুনতে পায় না। দুর্জয়ের ঘুমটা ভেঙে যায়। দুর্জয় ভাবে, কি ব্যাপার, কে চিৎকার করছে এরকম করে বাড়ির ভেতরে? রানী, ও কোথায়? আমার মেয়ে তো ঘরের মধ্যেই দেখতে পাচ্ছি। রানী বলে চিৎকার করলে রানী ওয়াশরুম থেকে বেরিয়ে আসে, বলে, কি হয়েছে, এরকম করে চিৎকার করছো কেন? দুনি তো উঠে যাবে। দেখো না, কেউ একটা চিৎকার করে আমাদেরকে ডাকার চেষ্টা করছে। আমার তো মনে হয় এটা রুমেলাদির গলা, আমি গিয়ে দেখে আসি, যাও তুমি। তখনই রানীর মনে পড়ে যে সে কি করেছে, আর ভাবে যে এই মহিলাকে বাড়ি থেকে এবার আমি দূর দূর করে তাড়িয়েই ছাড়বো। নাকের জলে চোখের জলে এক তো করলামই, এবার আনিশাদি এবং পিঙ্কিকেও এমন শায়েস্তা করব, আমার জীবনে দখল দেওয়া, নানাভাবে সব বিষয়ে আমার জীবনে নাক গলানো, এমনকি আমার শাশুড়ি মায়ের আমার বিরুদ্ধে কান ভরিয়ে সম্পর্ক খারাপ করা। পিঙ্কি বৌদি এবং আনিশাকে এবার আমি শায়েস্তা করব। ওদের আর ছেড়ে দিলে চলবে না, ওদেরকে এমনভাবে উপযুক্ত শাস্তি দেব যাতে আমার বিষয়ে নাক গলাতে, আমার ক্ষতি করতে আরও 10 বার ভাবে। রুমেলা দৌড়াতে দৌড়াতে নিচে এসে জ্ঞান হারিয়ে পড়ে। পিঙ্কি বলে, কি ব্যাপার, রুমেলাদির গলা শুনলাম না? রুমেলা তো ওর লোক, তাই খুঁজতে চলে আসে। লাইট জ্বালিয়ে দেখতে পারে রুমেলা পড়ে আছে। পিঙ্কি চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির প্রত্যেকটা লোকজন জড়ো হয়ে যায়। কি ব্যাপার, কি হলো ওনার? আমি তো শুনেছি উনি ভূত ভূত বলে চিৎকার করছিল। কি বলছো, বাড়িতে আবার ভূত আছে নাকি? উনি নিশ্চয়ই কোনো খারাপ স্বপ্ন দেখেছে, যার কারণে এরকমটা করছে। আমি বুঝতে পারছি না কি থেকে কি হয়ে গেল। ওনাকে ওঠাও, এরকম করে ডাকাডাকি করলেও তো উনি যেহেতু শুনতে পাচ্ছে না, তাহলে নিশ্চয়ই ওনার কোনো সমস্যা হয়েছে। দুর্জয়, একটু দেখো না, ওনার পালস খুব আপ ডাউন করছে, মনে হচ্ছে উনি কিছু একটা দেখে ভয় পেয়ে গেছে, যার কারণে এরকম হয়েছে। দুর্জয়, মেজদা ভাই সবাই মিলে ধরে রুমেলাকে সোফায় শুইয়ে দেয়। সব কিছু দেখে অবাক হয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে শুক্লা। বলছে, এ বাড়িতে এত বছর বিয়ে হয়ে এসেছি, ভূত আসে সেটা তো কখনো জানতাম না, এগুলো কি করে হলো? রানী চিৎকার চেঁচামেচি শুনে তার মেয়েকে নিয়ে চলে আসে। কি ব্যাপার ছোটো বৌমা, তুমি ওকে এনেছো কেন এখানে? দুনি তো এতটা চিৎকারে ঘুম ভেঙে গেছে, এখন ওকে বাইরে না নিয়ে এসে পারতাম, তাই কি হয়েছে দেখতে এলাম। আমার নাতনিটার ঘুম ভেঙে গেল, তাই না? সেজদা ভাই এবং দেবু চলে আসে, বলে, এসব কি হচ্ছে, আর কে আছে ওভাবে পড়ে? রুমেলাদি, কি হয়েছে? ভূত দেখে নাকি এরকম অস্থির হয়ে গেছে, কি বলছো কি? চোখে মুখে জলের ছিটা দিলে ওনার জ্ঞান ফিরে আসে, আর ভূত বলে চিৎকার করতে শুরু করে। কি হয়েছে রুমেলা? আমরা পরিবারের সবাই তোমার সামনে রয়েছি, তুমি এখানে ভূত কোথায় দেখতে পেলে?
আমাকে ওই ঘরে জেনে শুনে আপনারা কেন থাকতে দিয়েছেন? ওই ভূতের ঘরে আমি কি সেটা একবারও তোমাকে বলেছি? আর দেখো, যাই কিছু হয়ে যাক না কেন, আমরা এই বাড়ির লোকজন তোমার পাশে রয়েছি। কি হয়েছে বলো তো? আমি যখন বিছানায় শুতে গেলাম, ভূত এসে আমাকে ডাকছিল তার সঙ্গে নিয়ে যাবে বলে, আর এমনভাবে ডেকে নিয়ে উঠিয়ে আমাকে নিয়ে যাচ্ছিল যে আমি না গেলে জোর করবে। আমি দৌড়ে ছুটে পালিয়ে গেছি। তারপরে ঘুম থেকে উঠে যখন আমি ওয়াশরুমে গেলাম চোখে মুখে একটু জলের ছিটা দেব, ঠিক সেই মুহূর্তেই আমার এমন গরম জলে হাত দিয়েছি যে হাতটা নগদ পুড়ে যাচ্ছিল। দৌড়ে ছুটে সেখান থেকে বেরিয়ে এসেছি। আমি বুঝতে পারলাম না, এই গরমের দিন আমি তো গিজার অন করিনি, কি করে জলটা গরম হয়ে গেল? রানী তখনই ভাবতে লাগে যে গিজারের লাইন সে অন করেছিল, 10 মিনিট ধরে জলটা গরম করার পরে সে বন্ধ করে দিয়ে গেছে, আবার বেশি গরম হলে হাতে কোনো ক্ষতি না হয়ে যায় সে ভেবে। তার মানে কি? এই সব কিছু দেখে আমার কিন্তু মনে হচ্ছে সবটা একটা নাটক। কেউ কেউ চায় না রুমেলা এই বাড়িতে থাকুক, রানীর বাচ্চাটাকে সুন্দর করে দেখাশোনা করছে, সেটা যাতে না করতে পারে সেজন্য। দেখো বড় বৌদি, তুমি কী সব বলছো এগুলো? ওনার কি ড্রিঙ্ক করার অভ্যেস আছে নাকি? কি বলছো কি তুমি দুর্জয়? এই বুড়ো বয়সে আমি ড্রিঙ্ক করবো? তাহলে এসব কি করে হচ্ছে? আমার মনে হয় উনি ফোনে কোনো এইরকম মুভি দেখে, যার কারণে উনি সেই সব কিছু বাস্তব জীবনে কল্পনা করে রেখেছে। আরে বুঝতে পারছেন না আপনারা? আমার ঘরে গিয়ে দেখুন, লেবু, লঙ্কা, এমনকি ছাই সব কিছু রয়েছে। আরে এসব তো ভূত তাড়ানোর উপায়, আর ভূত এগুলো সঙ্গে নিয়ে এসেছে। তার মানে এই ভূতকে আপনারা তাড়াতে পারবেন না। এই ভূত খুব সাংঘাতিক, আমাকে এই বাড়ি থেকে চলে যেতে হবে, আমি আর এখানে থাকবো না। রুমেলা, কি বলছো তুমি? হ্যাঁ, আমাকে এক্ষুনি আমার নার্সিংহোমে পৌঁছে দিয়ে আসুন, আনিশাকে ফোন করুন, আমি এখানে আর থাকতে পারবো না। ঠিক আছে, আজকে রাতটা তুমি রুমেলাদি আমার ঘরে শুয়ে পড়ো, আর আমি তোমার সঙ্গে আছি তো, কোনো অসুবিধা হবে না। দেখি কোন ভূত আসে, আর তারপরে তোমাকে কাল সকালে না হয় নার্সিংহোমে আনিশার পৌঁছে দেওয়া হবে। দেখো, আমরা কিন্তু সবাই মিলে তোমার এই কথাগুলো মেনে নিতে পারছি না, তবে কেউ না কেউ তো তোমাকে ভয় দেখিয়েছে এই বাড়ির। বড় বৌমা, তোমার মাথাটা কি গেছে একেবারে? উনি একটা অর্ধবয়স্ক মহিলা, ওনাকে কে ভয় দেখাবে বাড়ির ছেলেমেয়েরা? তুমি মিছে মিছে সবাইকে দোষারোপ করে সম্পর্কগুলো খারাপ করার চেষ্টা করবে না। বারবার পিঙ্কি রানীর দিকে দেখছিল। রানী আনন্দে আত্মহারা, কিন্তু বুঝতে দিচ্ছিল না। সবখানে সব কথা যেমন বলা যায় না, তেমন সব কথা আবার গোপনও করা যায় না। রানী সেটা খুব ভালো করে জানে। দেবু, রিতম দাস সবাইকে নিয়ে যে পরিকল্পনাটা সাজিয়েছিল সেটাতে সে সফল হয়ে গেছে। বারবার দুর্জয় বলে, কি ব্যাপার বড় বৌদি, তুমি আমার বইয়ের দিকে তাকিয়ে তাকিয়ে কথাগুলো কেন বলছো? তোমার কি মনে হয় রানী এগুলো করেছে? রানী আমার সঙ্গে এক ঘরে ঘুমিয়েছিল, আমি ওকে ডেকে তুলেছি। যখন রুমেলাদি চিৎকার চেঁচামেচি করছিল আমি আগে ঘর থেকে বেরিয়ে এসেছি। তারপরে দেখি দুনির ঘুম ভেঙেছে, রানী দুনিকে সামলাচ্ছিল। তো তুমি এই সমস্ত কথা কি করে বলতে পারো? দুর্জয়, আমি একবারও রানীর নাম নেইনি। কেন নেওনি? নিতে তো পারতে। আর দেখো, এরকম করে আমার বইয়ের দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলার মানেটা কি? দেখ দুর্জয়, সবসময় বউয়ের হয়ে একদম কথা বলবি না। কেন বলবো না মা? আমার বউকে মিথ্যে কারণে সবসময় দোষারোপ করা হবে, ওকে কাঠগড়ায় তোলা হবে, আমি স্বামী হিসাবে সেটাতে সহ্য করব না। কারণ আমার বউয়ের সম্মান আমার উপর নির্ভর করছে, তাই বলছি। দেখলে তো, দুর্জয়ের বউকে কোনো কিছুই বলা যাবে না, তাহলে ওর গায়ে ফোসকা পড়ে যায়। হ্যাঁ, যাবে তো। তুমি বলো যে রানী কি অন্যায় করেছে? সবসময় তুমি ওর দোষ খুঁজে বেড়াও। ঠিক আছে, রুমেলা এই বাড়িতে নাই থাকতে পারে, ও না হয় এখানে চাকরি নাই করলো, তাহলে তোর মেয়েকে কে দেখাশোনা করবে? রানী পারবে দু নৌকোয় পা দিয়ে চলতে, লেখাপড়াও করতে, আবার নিজের মেয়েকে সামলাতে? তো ঠিক আছে, এতগুলো পরিবারে মানুষ রয়েছে, রানী যদি ভাবে সবাই রানীর মেয়েকে মানুষ করে দেবে, সেটা নয়। রানীকে নিজেকেই নিজের মেয়েকে মানুষ করতে হবে। ওর মেয়েকে কেউ কোলে নিতে পারবে না, ধরতে পারবে না। আমিও দেখতে চাই রানী কী করে লেখাপড়াও করে, বাচ্চা সামলায়, আর তারপরেই আমি সিদ্ধান্ত নেব যে ও লেখাপড়া করতে পারবে কি পারবে না, ও মা হওয়ার যোগ্যতা রাখে কি না। মা দেখো, বারবার এক প্রশ্ন তুলে এরকম করে নিজেকে অসম্মান করো না। তুমিও একজন মা। তুমি বারবার যখন বলছো এই কথাটা, তোমার খারাপ লাগছে না? আমি তো সন্তান এত কষ্ট করে জন্ম দিয়েই ফেলেছি, তারপরেও যদি তুমি আমাকে প্রমাণ দিতে বলো, এর দায়িত্ব কিন্তু আমার নয়। কারণ তুমি প্রমাণ নেওয়ার কে বলতে পারো? হ্যাঁ, ভালোবাসি, তোমাকে সম্মান করি বলে তোমার সব কথা তো মেনে নিতে পারবো না। দুর্জয় চিন্তায় পড়ে যায়। তার মা অসুস্থ, তার মধ্যে রানীর ওপর এতটা টর্চার করছে যে দুর্জয় প্রতিবাদ না করে পারে না। আর রানী সত্যিই তো দু নৌকোতে পা দিয়ে কী করে চলবে? রানীর মনের জোর অনেকখানি, কিন্তু আদৌ কি পারবে? কারণ বাড়িতে অশান্তি, সংসারে শয়তানের অভাব নেই। নিজের লোক যখন শয়তানি করে তখন তার সঙ্গে পেরে ওঠা যায় না। রানী প্রতি মুহূর্তে নিজের 100% দিয়ে সব কিছু করার চেষ্টা করলেও পিঙ্কি কিন্তু সেটা হতে দেবে না। কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে? রানীর শাস্তিতে রুমেলা জ্ঞান হারালো। পরের টার্গেট পিঙ্কি, আনিশা। রানী কোনোভাবেই রুমেলাকে এমন শায়েস্তা করেছে যে এই বাড়ি থেকে দূর দূর করে নিজের নাকের জলে চোখের জলে পালাচ্ছে। এই বাড়িতে আর কোনোভাবেই সে থাকতে পারবে না। পিঙ্কির সন্দেহ হয়েছিল রানীর উপরে, কিন্তু রানী বিষয়টাকে এমনভাবে সামলে নিয়েছে পিঙ্কি কোনোভাবেই কিছু করে উঠতে পারল না।
আর রুমেলার ঘর থেকে ছাই, লঙ্কা, লেবু এগুলো সবটাই সরিয়েছে বিনুপুনু। সবাই মিলে পরিকল্পনা করে এই কাজটা করেছে, কারণ প্রতিদিন এই কাজের মেয়েকে নিয়ে অশান্তি, সেগুলো তো সহ্য করা যায় না। তাই এই আয়াটা চলে গেলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু না, শুক্লা আবারও নতুন শর্ত দিয়ে বসলো রানীকে, আর এই শর্তের জেরে জেরে রানীর জীবনটা তছনছ হয়ে যাচ্ছে। রানী কি করে সবটা সামলাবে বুঝে উঠতে পারছে না, কিন্তু রানীর সব থেকে বড় সাপোর্ট তার স্বামী। দুর্জয় প্রতি মুহূর্তে রানীর পাশে থেকে তাকে সাপোর্ট করবে, এই প্রতিজ্ঞা সে বিয়ের দিন থেকে যেমন করেছে এখন পর্যন্ত সেটা পালন করছে। তাই রানী নিশ্চিন্ত হয়ে সমস্ত পরীক্ষা দিতে রাজি হলো। এরপরে কি ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।